ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা দেখব কিভাবে গিম্প নামের একটি অসাধারণ টুল ব্যবহার করে সাধারণ আর অনুজ্জ্বল ছবিকেও একদম আকর্ষণীয় ডিজাইনে বদলে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি এমন হয়েছে যে একটা ছবি তুলেছেন যেটা দেখতে প্রায় পারফেক্ট, কিন্তু কি যেন একটা কমতি রয়ে গেছে? হয়তো আলোটা একটু কম বা ফোকাসটা ঠিকঠাক হয়নি। এরকম তো আমাদের সবার সাথেই হয়, তাই না? আসুন পরিচয় করিয়ে দিই আমাদের আজকের গল্পের দুই বন্ধু, সামাইরা আর শিরোমের সাথে। ওরা গ্রামের মেলায় গিয়ে অনেক ছবি তুলেছিল, আর সেই ছবিগুলো দিয়ে স্থানীয় সংবাদপত্রের জন্য একটা কোলাজ বানাতে চেয়েছিল। কিন্তু ছবিগুলো হাতে পাওয়ার পর ওদের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ ছবিগুলো কেমন যেন নিষ্প্রাণ আর ফোকাসটাও ঠিকঠাক হয়নি। আর এখান থেকেই আমাদের আজকের যাত্রা শুরু। তো ওদের সামনে এখন প্রথম চ্যালেঞ্জ হলো গ্রামের মেলার এই ছবিগুলোকে ঠিকঠাক করা। এই সমস্যাটার সমাধান করতে গিয়েই আমরা অনেক কিছু শিখব। তখনই শিরোমের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। সে গিম্পের কথা বলল, যেটা একটা খুবই শক্তিশালী অথচ একদম ফ্রি গ্রাফিক্স এডিটর। এই সফটওয়্যারটাই ওদেরকে সাহায্য করবে সাধারণ ছবিগুলোকে অসাধারণ করে তুলতে। তো সরাসরি এডিটিংয়ে যাওয়ার আগে চলুন কিছু বেসিক জিনিস জেনে নিই। মানে যে কোনো কাজ শুরু করার আগে তার মূল ভিত্তিটা জেনে নেওয়াটা খুব জরুরি, তাই না? প্রথমেই বলি ক্যানভাসের কথা। ক্যানভাসটা হলো সহজ কথায় আপনার ডিজিটাল ড্রয়িং বোর্ড। এখানেই ছবিটা খোলা হয়, এখানেই সেটাকে দেখা হয়, আর এখানেই সব কারিকুরি করা হয়। আর ছবি যে জিনিসটা দিয়ে তৈরি সেটা হলো পিক্সেল। স্ক্রিনের উপর আলোর যে ছোট্ট ছোট্ট বিন্দুগুলো আমরা দেখি না, ওগুলোই পিক্সেল। লক্ষ লক্ষ পিক্সেল একসাথে মিলেই কিন্তু একটা আস্ত ছবি তৈরি হয়। আর রেজলিউশন হলো প্রতি ইঞ্চিতে কত পিক্সেল আছে তার হিসাব। এটাকে বলে ডিপিআই বা ডটস পার ইঞ্চ। যেহেতু ওরা ছবিটা সংবাদপত্রে ছাপাতে চায়, তাই ভালো প্রিন্ট কোয়ালিটির জন্য হাই রেজলিউশন কিন্তু মাস্ট। বেসিক তো জানা হলো, এবার আসুন ছবি ঠিক করার জন্য দুটো খুব কাজের টুল দেখে নিই, ক্রপ আর স্কেল। সামাইরা একটা জিনিস খেয়াল করল, একটা ছবিতে নাগরদোলাটা তো ভালোই এসেছে, কিন্তু আশেপাশে এমন কিছু জিনিসও চলে এসেছে যা পুরো ফোকাসটাই নষ্ট করে দিচ্ছে। গিম্পে ক্রপ করাটা যে কি সোজা দেখুন। প্রথমে টুলস মেনুতে যান, সেখান থেকে ট্রান্সফর্ম টুলস, তারপর ক্রপ টুল সিলেক্ট করুন। এবার মাউস দিয়ে টেনে ঠিক ততটুকু অংশ সিলেক্ট করুন যতটুকু রাখতে চান। ব্যাস, এবার শুধু কিবোর্ডে এন্টার প্রেস করুন। আর এই দেখুন ম্যাজিক, ছবিটা এখন একদম পারফেক্ট। ফোকাসটা কত সুন্দর লাগছে, তাই না? সব বাড়তি জিনিস গায়েব হয়ে গেছে। এবার আসি স্কেলিংয়ে। এই টুলটা দিয়ে ছবির সাইজ ছোট করা যায়। ধরুন কাউকে ইমেলে পাঠাবেন বা সংবাদপত্রের লেআউটে বসাবেন, তখন তো ছবির সঠিক সাইজটা খুব জরুরি। ছবি তো ঠিকঠাক হলো, কিন্তু ওদের তো একটা কোলাজ বানাতে হবে, তাই না? আর কোলাজ বানানোর জন্য লেয়ারের ধারণাটা বোঝাটা খুব খুব দরকারি। ব্যাপারটা খুব সহজ। ভাবুন তো, আপনার কাছে কয়েকটা স্বচ্ছ শীট বা কাগজ আছে, যেগুলো একটার উপর আরেকটা রাখা। প্রত্যেকটা কাগজে আপনি আলাদা আলাদা ছবি আঁকতে পারেন। লেয়ারও ঠিক সেরকম একটা ব্যাপার। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পেস্ট অ্যাজ নিউ লেয়ার ব্যবহার করার আগে লেয়ার প্যালেটটা কেমন ছিল আর পরে কেমন হলো। একটা নতুন ছবি পেস্ট করতেই ওটা একটা আলাদা লেয়ারে চলে এলো। এতে আগের ছবির কোনো ক্ষতিই হলো না। কোলাজ তো প্রায় রেডি, কিন্তু এটাকে আরও প্রফেশনাল লুক দিতে হলে একটা সুন্দর টাইটেল তো লাগবেই। চলুন দেখি জিম্প দিয়ে কিভাবে দারুণ টেক্সট এফেক্ট বানানো যায়। শিরোম ঠিক করল কোলাজটার একটা সুন্দর নাম দেবে, এ ভিলেজ মেলা। কিন্তু সাধারণ টেক্সট হলে তো চলবে না, একটু স্পেশাল এফেক্ট দিতেই হবে। এটা দেখতে একটু জটিল লাগতে পারে, কিন্তু আসলে তেমন কিছুই না। চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে একটা নতুন লেয়ারে টেক্সটটা লিখুন, তার ওপরে আরও একটা নতুন লেয়ার নেন। এবার দিন একটা প্লাজমা এফেক্ট। এটা একটা মেঘের মতো রঙিন টেক্সচার তৈরি করবে। আর ফাইনাল টাচ হিসেবে টেক্সট লেয়ারটা ব্যবহার করে একটা বাম্প ম্যাপ দিন। ব্যাস, এটাই টেক্সটটাকে একটা 3D লুক দেবে। আর এই দেখুন ফাইনাল রেজাল্ট। কি দারুণ লাগছে, তাই না? একটা সুন্দর কোলাজ, সাথে একটা ডাইনামিক টাইটেল। এখন এটা সংবাদপত্রে ছাপানোর জন্য একদম তৈরি। ভাবা যায় কয়েকটা সাধারণ ছবি থেকে কি চমৎকার একটা ডিজাইন তৈরি হলো।
তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১. গেম্প একটা দারুণ ফ্রি টুল। ২. ক্রপ টুল দিয়ে ছবির কম্পোজিশন ঠিক করা যায়। ৩. স্কেল দিয়ে সাইজ ম্যানেজ করা যায়। আর কোলাজ বানানোর জন্য লেয়ার তো মাস্ট। আর সব শেষে একটু চেষ্টা করলেই কিন্তু দারুণ সব টেক্সট এফেক্টও বানানো সম্ভব। এরকম আরও অনেক কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেল ইজি লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।